আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম অনেক সকাল থেকেই। সকালে চা খাওয়া শেষ করে মনে হলো যে অনেক দিন হাতে মেহেদি দেওয়া হয় নাই, তো সামান্য একটু মেহেদি দিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এদিকে আমার ছেলে সানগ্লাস পরছে, সে এখন তার বোনকে স্কুলে নিতে যাবে। তো প্রচণ্ড রোদ, আজকে তাকে নিষেধ করছি যে যেও না, বাসায় থাকো। সে কোনো মতেই থাকবে না, আমার সাথে সে রোদের মধ্যেই যাবে। রাস্তার মধ্যে একটা ফুল দেখতে পেয়ে একটু ভিডিও করে নিলাম। এই যে দেখুন রোদের মধ্যে সে কিভাবে যাচ্ছে, ছাতার মধ্যেও ঢুকবে না সে। এই গরমে যে বাচ্চা কাচ্চাদের নিয়ে কি ঝামেলায় আছে। স্কুল থেকে বাসায় আসার পরে তো মনে হলো যে একটু আইসক্রিম বানাই বাসাতেই। তো এখানে আমি দুধ দেওয়ার পরে আমি এখানে এক চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা আমি বাসায় অনেক দিন বানিয়ে রেখেছিলাম, কিন্তু দেওয়া হয় নাই কোথাও। তো আজকে হঠাৎ ফ্রিজ খুলে মনে হলো যে না, এটা অনেক দিন হয়ে যাচ্ছে, এটা আসলে খেয়ে শেষ করে ফেলতে হবে, না হলে এখানে এটা নষ্ট হয়ে যাবে। আর এইদিকে আমি কনডেন্স মিল্ক দিচ্ছিলাম এখানে, কিন্তু কনডেন্স মিল্কের যে মুখটা আমি এমনভাবে কেটেছি, অনেক ছোটোভাবে, আমি বড়োভাবে কাটতে পারিনি। তো তারপরেও আমি একটু অনেক কষ্ট করে বের করে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিয়েছি। ইউটিউবে আসলে ব্লগ ভিডিও সেভাবে কখনো শেয়ার করা হয় নাই। তো আমি ফেসবুকে টুকটাক ভিডিও দিই, টুকটাক মানে ফেসবুকে কন্টিনিউ কাজ করছিলাম, কিন্তু অনেক দিন পর মনে হয়েছে যে না, ইউটিউবে কন্টিনিউ করা দরকার আছে। তো সেজন্য বেশ কিছুদিন থেকে ইউটিউবে কাজ শুরু করেছি। আমি আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, এবং আমিও যতটুকু পারি আপনাদের সাথে থাকব এবং আপনাদেরকে সহযোগিতা করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা ফলো দিবেন এবং কমেন্ট করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি অন্যজনের সামনে নিয়ে যেতে এবং আমার চ্যানেলটি গ্রো হতে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, এবং আমিও আপনাদের কমেন্টের রিপ্লাই দিব এবং আপনাদের চ্যানেলটি ঘুরে আসবো ইনশাআল্লাহ। চেষ্টা করব যারা যারা কমেন্ট করবেন বা যারা আমার ভিডিওটি দেখবেন, আমিও আপনাদের সবার ভিডিও দেখার চেষ্টা করব। আর ইউটিউবে যে যতটুকু বা যত দূর সম্পর্কে জানেন, আমাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। কথা বলতে বলতে আমি আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করে ফেলছি। তো এখানে আমি বাটা মাছ নিয়েছি, তো মাছ আমি ভুনা করব। আর তো সেজন্য আমি এখানে মাছটা মেখে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর এদিকে আমি মশলাটা আজকে একটু ভিজিয়ে রেখে তারপরে মশলাটা রান্না করব। তো এখানে যা যা লাগে, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে আমি এটা মেখে রেখে দেব কয়েক মিনিটের জন্য। তো আর এর ফাঁকে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সে মাছগুলো আমি এখন তেলে ভেজে নিব ভালো করে। বাটা মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা কে কে বাটা মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আসলে শুধু বাটা মাছ না, যে কোনো মাছে আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তো সেজন্য মাছ তো আমাদের প্রিয় হবেই। আর আমি সব ধরনের মাছই খাই আলহামদুলিল্লাহ। সব মাছ খেতেই আমার অনেক ভালো লাগে। আমার মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি উঠিয়েও রেখেছি। তো এরপর আমি এখানে যে মশলাটা কষায় রেখেছিলাম, পেঁয়াজের মধ্যে আমি মশলাটা দিয়ে টমেটো দিই, একটু সবগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো কষিয়ে যে কোনো তরকারি আসলে রান্না করলে তো অনেক মজা হয়, এটা আমরা সবাই জানি কম বেশি। তো এই যে আমার টমেটো মশলা সব কিছু একসাথে কষানো হয়ে গিয়েছে, এরপর আমি মাছ দিয়ে দিয়েছি। তো মাছটা দিয়ে দেওয়ার পরে একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলে আমার কাছে এটা অনেক ভালো লাগে। মানে তেলে একটু কষিয়ে নিয়েছি আমি। তো নেওয়ার পরে আমি আবার এখানে আমি যতটুকু ঝোল রাখবো মাছের মধ্যে, ততটুকু ঝোল আমি দিয়ে দিলাম। মাছের ঝোল মানে মাছের ঝোলটা আমার মেয়েটা খুবই পছন্দ করে। তো যখনই মাছ রান্না করি চেষ্টা করি একটু ঝোল রাখার জন্য। তো এই যে আমার মাছ রান্নাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে করে সব ঢেলে নিচ্ছি, মানে উঠিয়ে নিচ্ছি একটা একটা করে, যেন সব ভেঙে না যায়। এই যে দেখুন মাছ রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো মাছ রান্না শেষ করে আমি এখানে একটু করলা ভাজি করে নেব। তো সেজন্য আমি বেশি করে রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। করলা ভাজিতে যত বেশি রসুন, মরিচ, পেঁয়াজ দেওয়া যায়
দুঃখিত, পেঁয়াজ না, রসুন আর পেঁয়াজটা যত বেশি দেওয়া যায় তত কিন্তু খেতে মানে ভালো লাগে। আর এখানে আমি দেশি যে আলু আছে সে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু অনেক ছোট ছোট, অনেক সময়ের ব্যাপার, আমি অনেক সময় নিয়ে কেটেছি। তো দেওয়ার পরে এখানে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে আমি করলাটা ভাজি করে নিব। করলা ভাজিও আমার খুব ভালো লাগে, যেহেতু এখন করলার সিজন, তো করলা ভাজি তো ভালো লাগবেই। তো আমার ভাজাটাও হয়ে গিয়েছে, আমি এখন এটা বাটিতে উঠিয়ে এনেছি। এই যে আমার করলা ভাজি রেডি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।